কি খবর বন্ধুগণ? প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম তোমাদের স্বপ্ন সার্থক করার প্রথম ক্লাসে। আজকে হচ্ছে আমাদের পুলিশের ফার্স্ট ক্লাস, যেটাকে আমরা ওরিয়েন্টেশন বা বেসিকের ক্লাস বলে দিয়ে থাকি। এবং এই ক্লাসেতে মেনলি আমরা কি কি শিখবো না শিখবো, ক্লাসে কি হবে না হবে সেটা নিয়ে আলোচনা করে থাকি। তোমরা ব্যাচে কি পাবে, কিভাবে কোনো অসুবিধা হলে কিছু করতে পারবে, দেখতে পারবে, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো প্রত্যেককে জানাই ওয়েলকাম এবং শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস, তোমাদের স্বপ্ন পূরণের প্রথম ক্লাস এবং আমাদেরও একটা টার্গেটের প্রথম ক্লাস। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট তোমাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করা, সব রকম ভাবে সাহায্য করা। তো বন্ধুগণ, আজকে আমরা সমস্ত ডিটেলসটা জেনে নেব যে তোমরা ব্যাচে কি কি পাবে, কোনো অসুবিধা হলে কাকে যোগাযোগ করবে, আমার সাথে যোগাযোগ করবে কি করে, কিরকম ভাবে কি পড়াশুনো করবে এবং কোন কোন বইগুলো ফলো করবে বা কোন কোন ক্লাসগুলো কিভাবে করবে এবং পুরো রুটিন, ক্লাসের রুটিন কোনটা সেটাও আমি তোমাদের সম্পূর্ণটা দিয়ে দেব। ঠিক আছে ভাই? তো চলো আমরা কি শুরু করতে পারি আমাদের আজকের ক্লাস? লেট আস স্টার্ট। আমরা পুরো জিনিসটা নিয়ে আস্তে আস্তে আলোচনা করি। ঠিক আছে, চল। দেখো, প্রথমেই আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা এই যে ব্যাচটা নিয়েছি, এই যে সংগ্রাম ব্যাচ, এর পড়াশুনো কিভাবে হবে, কোন জিনিসগুলোকে আমরা ফোকাস করব, কোন জিনিসগুলোকে আমরা দেখব সেইটা। দেখো, জেনারেলি এই ব্যাচে তোমাদের দুটো জিনিস কভার হবে, একটা হচ্ছে ডাব্লিউবিপি আর একটা হচ্ছে কেপি। আমরা ডাব্লিউবিপির সিলেবাসটাকে মূল সিলেবাস ধরে চলবো। স্যার কেন? কারণ ডাব্লিউবিপির সিলেবাসটাকে যদি আমরা শেষ করি ভাই, তাহলে বাকি যে সিলেবাস গুলো আছে, সেটা তুমি কলকাতা পুলিশ বলো, এক্সাইজ কনস্টেবল বলো, এক্সাইজ এসআই বলো, ওয়্যারলেস অপারেটর বলো, সমস্তগুলো আমাদের একসাথে কভার হবে। তো আমরা এই জিনিসটা ফার্স্ট দেখব যে আমাদের ডাব্লিউবিপির মূল সিলেবাস কি, সেইটা ধরে আমরা আস্তে 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 এগোবো। স্যার, এই ব্যাচে আমরা কি কি পাবো, কি কি জিনিস হবে? দেখো, প্রথমে তো প্রিলিমস যেটাকে আমরা বলি, প্রথম পরীক্ষা, সেটা তো আমরা কভার করেই ফেলবো। যে পরীক্ষায় মেন্স আছে, কেপি, ধরো কেউ মাঠ পাশ করলে, কেউ মাঠে কোয়ালিফাই হয়ে গেলে, মাঠে কোয়ালিফাই হওয়ার জন্য যদি কোনো রকম কিছু গাইডেন্স বা কিছু লাগে আমাদেরকে তোমরা বলতে পারো, সেটারও ব্যবস্থা করে দেবো। যদি তোমরা মাঠ পাশ করে যাও তাহলে তোমাদের মেন্স থাকবে। যারা যারা মাঠ পাশ করবে ভাই, তাদেরকে মেন্সের প্রস্তুতির জন্য আর কোনো টাকা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি হবে, সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি হবে এবং এই ব্যাচেই হবে। আলাদা করে আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু কিনতে হবে না, কিচ্ছু করতে হবে না। এবার আমাদের সিলেবাস কি ভাই? তোমরা জানো ভাই, এসআইতে আমাদের সিলেবাস থাকছে হচ্ছে অ্যারিথমেটিক 25টা কোশ্চেন 50 নাম্বার, জিএস 50টা কোশ্চেন 100 নাম্বার, লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং 25টা কোশ্চেন 50 নাম্বার। স্যার, রিজনিং এর ক্লাস তো আমাদের নেই, চাপ নিও না, আমি সব বলে দিচ্ছি। কনস্টেবলে যদি আমরা আসি, ইংলিশ, রিজনিং, অ্যাওয়ারনেস এবং ম্যাথামেটিক্স 25-25 85, আর এখানে 200। সিলেবাস কি কি লাগবে, কি পড়বো, সমস্ত কিছু বলে দিচ্ছি, চিন্তা নেই। আমরা এইটাকে স্ট্যান্ডার্ড ধরে এগোবো। তাহলে আমাদের কেপির যেটা থাকে, কেপিতে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 আছে, রিজনিং এবং ম্যাথ থেকে 30-30 করে আছে। তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা এটার থেকেই কভার করতে পারবো। ঠিক আছে ভাই? তাহলে এই যে তোমরা ব্যাচটা নিয়েছো, সেই ব্যাচে কোন জিনিসটা কভার হবে, কিভাবে কি পড়বো এবং তোমরা কিভাবে এই ব্যাচ দ্বারা উপকৃত হবে, সেটা আমি বুঝিয়ে দিলাম। ব্যাচের ফিচার কি আমি সেটাও বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই, সেটা আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে? তো তোমাদের ফার্স্ট টার্গেট কি হবে? এটাকে পাস করা। মাঠ পাস করাবার আমি তো আর প্রসেস বলে দিতে পারবো না, কিন্তু তোমাদের হেল্প করতে পারবো যে এরম ভাবে করো, এই করো, সেই করো। আমাদের একটা কমপ্লিট ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো, ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যদি মাঠ পাস করে যাও, মেন্স ফুড প্রিপারেশন এই ব্যাচ থেকেই হয়ে যাবে। মাঠ যারা পাস করবে তাদের জন্য ফ্রিতে। ঠিক আছে ভাই? চল, নেক্সট আপডেট।
নেক্সট আপডেট হচ্ছে তোমাদের যা সিলেবাস আছে। আমি এবার অঙ্কের ব্যাপারে চলে আসি। তোমাদের যদি আমি সিলেবাস হাতে গোনাই তাহলে মোট 27খানা চ্যাপ্টার হয়, কিন্তু তোমাদের এই 27খানা চ্যাপ্টার করার কোনো দরকার নেই। বিশেষ বিশেষ কয়েকটা জিনিস করলেই তোমরা উপকৃত হবে বা তাহলেই পেয়ে যাবে। দেখো, আমাদের অঙ্কের সিলেবাসটাকে আমি দুভাগে ভাগ করব। একটা হচ্ছে দরকারি, আর একটা হচ্ছে মোটামুটি। দরকারির মধ্যে আমি কোনগুলোকে ফেলবো? প্রথমেই ফেলবো হচ্ছে অনুপাতকে। এই অনুপাতের থেকে আরো যে দুটো চ্যাপ্টার আসে, একটা হচ্ছে বয়সের অঙ্ক, অংশীদারি কারবার। বয়সের অঙ্ক আর অংশীদারি কারবার, এটা আমাদের অনুপাতের মধ্যে থেকে আসে। পরেরটা আসছে শতকরা। শতকরার মধ্যে আমাদের দরকার হচ্ছে লাভ ক্ষতি, বিভৎস দরকারি একটা জিনিস, লাভ ক্ষতি। তারপরে আসছে সময় দূরত্ব। সময় দূরত্বের মধ্যে ভাই নৌকা স্রোত, বোট, যেটা বোট ও স্রোত, এবং ট্রেন, এটা। নাম্বার 4-এ আসছে সময় কাজ। সময় কাজের মধ্যে জল ও নল। আর নাম্বার 5-এ আসছে সুদ। সুদের মধ্যে বিশেষ করে সরল সুদ। এইগুলো হচ্ছে তোমাদের সব থেকে বেশি দরকারি সাবজেক্ট বা দরকারি টপিক। প্রচন্ড দরকারি টপিক হচ্ছে এইগুলো। এগুলোর উপর ভিত্তি করে মূলত আমাদের প্রশ্ন আসে। এবার স্যার, মোটামুটি যেগুলো বললেন সেগুলো কি তাহলে পড়বো না? পড়ার কি দরকার নেই? না ভাই, মোটামুটি যেগুলো আছে সেগুলো ঠিক ক্লাসে যতটুকু করবো ততটুকু ভালো করে করে যাবে। মোটামুটির মধ্যে আমাদের প্রথম কি পড়ছে? জটিল সুদ। জটিল সুদ থেকে জাস্ট ফর্মুলার উপর ভিত্তি করে কিছু তোমাদের জিনিসপত্র আসবে, খুব একগাদা জিনিস আসবে না। পরিমিতি, পরিমিতিরও ক্ষেত্রফল, পরিসীমা, এর ফর্মুলা জনিত জিনিস আসবে। গড়, লসাগু, গসাগু, মিশ্রণ, আর অ্যালিগেশন। এগুলো হচ্ছে যে কটা টাইপ আমরা ক্লাসে দেখিয়ে দেব সে কটা টাইপ ভালো করে পড়ে যাবে। এগুলো হচ্ছে আমাদের PYQ, গত বছর, বিগত বছরের প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমরা করব। এইগুলো আমরা খুব ভালো করে করতে হবে। বিভিন্ন রকমের অঙ্ক এখান থেকে দেয়, নতুন নতুন টাইপের অঙ্ক দেয়, অন্য টাইপের অঙ্ক দেয়। তো এইগুলো আমরা খুব ধরে 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 করব। এইগুলো আমরা ঠিক যেগুলো করব সেগুলো ভালো করে করে যাবে। যতটুকু লিখে দেবো ততটুকু ভালো করে করে যাবে, আর এক্সট্রা একদম কিছু করার দরকার নেই। ঠিক আছে ভাই? জিকেতেও সেম, মাইন্ড ম্যাপ করে করে আমরা পড়বো। কিভাবে পড়বো? মাইন্ড ম্যাপ করে করে। রিজনিং এও সেম, ক্লাসে যতটুকু করাবো সেটুকু ভালো করে করবে। ইংলিশেও সেম। আমরা এতটা ভালো করে এই জায়গাগুলো পড়বো। ঠিক আছে? এই চলে গেল আমাদের সিলেবাস, যেইগুলোকে আমরা খুব ভালো করে পড়বো বা আমরা ক্লাসের মধ্যে শেষ করব। হলো? এবার স্যার, সিলেবাস তো আমি বুঝলাম, সমস্ত কিছু আমরা বুঝলাম, এবার আমরা পড়বো কি করে? এই যে ক্লাসে যে জিনিসগুলো আমরা দেখতে পাবো বা যে জিনিসগুলোর ক্লাস আমাদের হবে সেগুলো আমরা পড়বো কি করে? কোথার থেকে পড়াশুনো করব, কোন জায়গাগুলোকে ধরে ধরে পড়বো বা কিভাবে ক্লাস করব, সেটা আমি এবার একটু বলে দিই। দেখো,
প্রথমে আমি আমার ক্লাসের কিছু রুল বলে দিই। আমার ক্লাসের রুল, ফার্স্ট, আমার ক্লাসে সব সময় পড়াশুনো করে আসতে হবে। কিভাবে আসতে হবে? পড়াশুনো করে। যদি তুমি মনে করো যে না আজকে আমার পড়া হয়নি, হতেই পারে, তোমার কোনো কাজ থাকতে পারে, বাইরে যেতে পারো, নিমন্ত্রণ থাকতে পারে, মনের মানুষের সাথে ঘুরতে যেতে পারো, যা খুশি হতে পারে, পরিষ্কার আমার পরের দিন ক্লাসে এসে বলবে যে স্যার আজকে আমার পড়া হয়নি, আজকে আমাকে ধরবেন না, আমি কিচ্ছু বলবো না। কিন্তু যা যা আমি ক্লাসে করাবো প্রত্যেক দিন পড়াশুনো করে আসতে হবে, কারণ আমার কিন্তু একটা ক্লাস আরেকটার উপর নির্ভরশীল হয়। আমি একদম সুন্দর করে রুটিন ধরে ধরে তোমাদেরকে পড়াবো যাতে কোনো রকম অসুবিধা তোমাদের না হয়। একদম পুরো প্রশ্ন ধরে 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 তোমাদের করাবো। আমার ক্লাসে বেসিক ক্লিয়ার হবে, আমার ক্লাসে যেরকম অঙ্ক আসতে পারে মক পেপার সেটা ক্লিয়ার হবে, আমার ক্লাসে পিওয়াইকিউ ক্লিয়ার হবে। এটা শুধু আমার ক্লাসে না, প্রত্যেক স্যার ম্যাডামের ক্লাসে, প্রত্যেক স্যার ম্যাডামের কাছে। খালি যেটা পড়াবো সেটা কিন্তু সুন্দর করে পড়ে আসতে হবে, না হলে হবে না। যদি না বুঝতে পারো পরের দিন আমায় জানাও, আলাদা করে আমায় জানাও। স্যার আমাকে কি করে জানাবে? যে কোনো আমার ইউটিউবে ক্লাস করে নাও, সেখানে আমার ডেটা দেয়া থাকে কিভাবে আমার সাথে তোমায় যোগাযোগ করতে হবে, আমাকে সেটা জানাও, নিশ্চয়ই আমি তোমার সাহায্য করে দেবো। কিন্তু ভাই প্রমিস করো যে যেটা আমি পড়াবো সেটা পড়ে আসবে। ক্লাসের পড়া যদি তুমি দিনের দিন করে নাও না ভাই, তাহলে দেখবে ক্লাসেই পড়া হয়ে যাচ্ছে, আলাদা করে বাড়ি গিয়ে আর পড়তে হচ্ছে না। আর আমি তোমাদের কথা দিলাম যতটুকু জিনিস আমি এখানে করাবো পরীক্ষায় সেখান থেকেই কমন পাবে। কিন্তু যেরকম ভাবে বলবো ভাই সেইভাবে পড়ে আসতে হবে। যদি কোনোদিন পড়া মিস হয়ে যায় দরকার নেই, রেকর্ডেড ক্লাস করো, কোনো দরকার নেই লাইভ ক্লাস করার, রেকর্ডেড ক্লাস করো, কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো করে পড়ে আসবে। ঠিক আছে? আমি ধরো আজকে আকাশকে কিছু জিজ্ঞেস করলাম, আকাশ চুপ করে বসে আছে, আমি কিন্তু ভাই ক্লাস থেকে বার করে দিই, পরিষ্কার কথা। আমার ক্লাসে এসেছো, বাবা মার উপর বাবা মার ভরসা অর্জন করে এসেছো, কেউ বাবার থেকে টাকা নিয়েছো, কেউ নিজের পরিশ্রমের টাকা দিয়ে নিয়েছো, কেউ এটাই তার লাস্ট চান্স, এমনিতেই দেখতে পাচ্ছ আমাদের পরীক্ষার কি অবস্থা। তার মধ্যে আমি যেন কাউকে ফাঁকি দিতে না দেখি। যদি কেউ ফাঁকি দাও, আমাদের এখান থেকে আমি এবং অপূর্ব স্যার বাড়িতে কিন্তু ফোন করেন। আর আমাদের এখান থেকে যদি তোমাদের বাড়িতে ফোন যায় তোমার গার্জিয়ানকে, তাহলে কিন্তু ভাই খুব খারাপ হয়ে যাবে। তো যথেষ্ট বড় হয়েছো, ম্যাচিওর হয়েছো, নিজের পড়াটা নিজের স্বার্থে ভালো করে পড়বে, যাতে তোমাদের অসুবিধা না হয়। একদিনে প্রচুর ক্লাস দেয়া নেই, একদিন 5-6টা ক্লাস দিয়ে দিলাম, ওরম করা নেই। 2 থেকে 3টে ক্লাস দেওয়া আছে, যাতে তুমি বাড়িতে পড়ারও সময় পাও। রুটিন আমি দিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে? গেল। নাম্বার 2, দেখবে তোমাদের কিছু ইবুক দেওয়া আছে এবং একটা প্র্যাকটিস বই দেওয়া আছে। এই যে প্র্যাকটিস বইটা আছে না ভাই, এটা তোমরা করবে 60 to 70% সিলেবাস যখন শেষ হয়ে যাবে তখন। এখন থেকে ধরার দরকার নেই। 60 to 70% সিলেবাস যখন শেষ হয়ে যাবে তখন তোমরা এটা করবে, প্র্যাকটিস বই যেটা আছে। স্যার ইবুক যেটা আছে সেটা কি করব? ইবুক যেটা আছে, ইবুক তোমাদের মেনলি জিকের দেওয়া আছে, সেটা জিকে স্যার কোনো একটা কিছু ধরো শেষ করলো, কিভাবে পড়াশোনা করবে সেটা দেখো। ফার্স্ট ধরো আমি তোমার একটা চ্যাপ্টার শেষ করলাম, ঠিক আছে? প্রথম তোমরা কি করবে, চ্যাপ্টারে যে নোটগুলো আছে, যে নোটগুলো আমি লেখাবো, আমি খুব সুন্দর করে নোট করে করে সমস্ত কিছু লিখিয়ে দেবো, সমস্ত স্যার ম্যাডাম তাই করবেন। যে নোটগুলো আছে সেগুলো সুন্দর করে আগে পড়বে, যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো সুন্দর করে পড়বে, তারপরে যে অঙ্কগুলো করিয়েছি সেগুলো ভালো করে বুঝবে। তারপরে তুমি যাবে হচ্ছে পিওয়াইকিউতে। আমি ম্যাক্সিমাম পিওয়াইকিউ করিয়ে দেবো, কিন্তু সব তো আর করানো সম্ভব নয়, বুঝতেই পারছো। তাই পিওয়াইকিউতে চলে যাবে। স্যার পিওয়াইকিউ কি করে পাবো? গুগলে পেয়ে যাবে। গুগলে গিয়ে সার্চ করবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিগত বছর বা পিওয়াইকিউ, সব দিয়ে দেবে, ফ্রিতে দিয়ে দেবে। বা তোমাদের কাছে যদি কোনো পিওয়াইকিউ এর বই থাকে সেটাও নিয়ে নিতে পারো। এই আমরা যে বইটা তোমাদের দিয়েছি প্র্যাকটিস বই, সেখানেও পিওয়াইকিউ কিন্তু দেওয়া আছে, বিগত বছরের প্রশ্নপত্র দেওয়া আছে সমাধান সহ।
সেগুলো এবার একটু খুঁজে 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 করবে। ঠিক আছে, আমি সবার প্রশ্নে আসবো সৌমিক, চিন্তা করো না। ঠিক আছে ভাই, এইবার ধরো তোমাদের কাছে যদি কিছু বই থাকে, যদি কেউ বলো যে স্যার আমি একটু এক্সট্রা বই থেকে পড়তে চাই, মেন্সের জন্য তো ডেসক্রিপটিভ পেপার, সেটাই আমরা যেরকম বলবো, তার জন্য কোনো বই তোমায় কিনতে হবে না। যদি তুমি বলো যে স্যার আমি একটু এক্সট্রা বই থেকে পড়তে চাই, তাহলে কোন বই নেব? সুবীর দাস নাও, বা দাস বা দেবেন দত্ত নাও। চঞ্চল ঘোষ নেয়ার দরকার নেই, খুব বাজে বই ওটা, ওটা পড়তে যেও না। যদি তুমি বলো যে স্যার আমার এক্সট্রা কোনো বই দরকার, তাহলে এই দুটো দেখতে পারো, অনলি অঙ্কের জন্য। ইংরেজির জন্য অ্যাজ সাচ কিছু দরকার নয়। জিকের জন্য যদি তরুণ গোয়েলের বাংলা ভার্সন থাকে আছে, না হলে ভাই লুসেন্টের বাংলা ভার্সন থাকলে আছে। এছাড়া শুভেন্দু স্যার যতটুকু ক্লাসে করাবেন সেইটুকু মন দিয়ে করো, তাহলেই হবে। ঠিক আছে, বোঝা গেল? যদি কেউ এক্সট্রা চাও তাহলে তোমরা এই দুটো দেখতে পারো, এছাড়া দরকার নেই। হলো? আচ্ছা, যদি কেউ প্র্যাকটিস বই চাও, যে স্যার একটা আলাদা প্র্যাকটিস বই বলুন, তাহলে লীলা রয় দেখতে পারো, দেবদত্ত দেখতে পারো। এগুলো প্র্যাকটিসের জন্য ভালো। যদি কেউ এক্সট্রা চাও, যদি আমরা যা দিয়েছি তারপরেও এক্সট্রা চাও, তাহলে এটা এটা আমি বলছি না কিনতে হবে। যদি কেউ এক্সট্রা চাও তাহলে। ঠিক আছে, নাম্বার 3, আমরা যে নোট দেব সেগুলো তুমি প্রিন্ট করতে পারবে, অর্থাৎ এই যে পিডিএফ যেগুলো আমরা দেবো না, সেগুলো প্রিন্ট করতে পারবে। যদি খুব দরকার হয় তাহলেই প্রিন্ট করো, আদারওয়াইজ চেষ্টা করো হাতে লিখে নেওয়ার, তাহলে কি হবে, তোমার পড়াটাও হবে। ঠিক আছে, রুটিনও দিয়ে দেবো ভাই, চিন্তা করো না। নাম্বার 4, আমি কিন্তু হুট হাট টেস্ট নিই, সারপ্রাইজ টেস্ট। সারপ্রাইজ টেস্ট থাকে আমার ক্লাসে, তো যে কটা পড়াবো ভালো করে পড়ে টড়ে আসবে, কারণ আমার এখানে কিন্তু সারপ্রাইজ টেস্ট থাকে, এবং সারপ্রাইজ টেস্টের একটা পাস মার্ক থাকে। তার থেকে কম যদি পাও তাহলে কিন্তু ভাই কপালে দুঃখ আছে। ঠিক আছে, এবার তোমাদের এতগুলো জিনিস বলছি, এই জন্যই বলতে পারছি যে তোমাদের এইটুকু কথা দেব, যে জিনিসগুলো বললাম যদি ভালো করে ফলো করে চলো, তাহলে পরীক্ষার খাতায় কোনো কোশ্চেন দেখে আর বিপদে পড়তে হবে না। দেখতেই পাচ্ছ এখন কি অবস্থা, ওবিসি কেসের শুনানি আবার 1 মাস পিছিয়ে গেছে। জবে পরীক্ষা হবে, বেশি টাইম কিন্তু দেবে না ভাই। পরীক্ষা তো হবে, এটা গ্যারান্টেড, পরীক্ষা হবে, বেশি টাইম কিন্তু দেবে না। ঠিক আছে, আর আমাদের পুরো ব্যাচের ক্লাস যখন শেষ হয়ে যাবে, ব্যাচে ক্লাস করতে করতে আর ইউটিউবে ক্লাস করতে হবে না, বাট পুরো ব্যাচের ক্লাস যখন আমার শেষ হয়ে যাবে, তারপরে পাতি ইউটিউব থেকে প্র্যাকটিস করো। আমি 3টের সময় যে ক্লাস নিই ভাই, সেখান থেকে প্র্যাকটিস করো। কখন করবে? যখন আমার পুরো ক্লাস শেষ হয়ে যাবে তখন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দরকারি বিষয়। আমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছি, প্রত্যেকটা বিষয় আমরা বুঝতে পেরেছি, কিভাবে পড়বো, কি করব, কিরম ভাবে পড়াশোনাটা করব, প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, ওকে। লাস্ট, যে স্যার এই যে ব্যাচটা আমরা নিলাম, যেখান থেকে আমাদের পুলিশের স্বপ্ন হওয়ার স্বপ্ন পূরণটা হবে, সেখানে আমরা কি কি পাবো? দেখো, আমি আবারও বলে দিচ্ছি, টোটাল এখানে 120 ঘন্টার ক্লাস, 100+ ইবুক, ফ্রি মক, আর একটা প্র্যাকটিস বই পাবে। প্র্যাকটিস বই পাবে, দেখে নাও তোমরা। আমরা যদি এই পুরো ব্যাপারটা একটুখানি দেখি, তাহলে একটা জিনিস তোমরা দেখতে পারবে। দেখো, আমি যদি ব্যাচটাই তোমাদের ওপেন করি, তাহলে এই হচ্ছে তোমাদের বই ব্যাচ ভাই। ফার্স্ট প্রশ্ন তোমাদের হবে যে স্যার 53টা মক টেস্ট কেন? কারণটা বলে দিই,
এই যে 53টা মক টেস্ট আছে এর মধ্যে এরপরে আরো টেস্ট অ্যাড হবে, সেই জন্য এখন 53টা আছে, এরপরে আরো অ্যাড হবে। দেখো এখন শুধু পিওয়াই কিউ গুলো দেওয়া আছে, আর ফুল লেন্থ মক কিছু দেওয়া আছে, ঠিক আছে। ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার পেপার কয়েকটা কনস্টেবলের দেওয়া আছে, ফুল লেন্থ মক কনস্টেবলের দেওয়া আছে। এসআই এর মক তৈরি হচ্ছে, ঠিক আছে। এসআই এর মক তৈরি হচ্ছে, যেই মুহূর্তে তৈরি হয়ে যাবে সেই মুহূর্তে আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, 3.5 মাসের মধ্যে সিলেবাস হতে পারবে, ঠিক আছে। প্রিলিমস এর সিলেবাস হতে পারবে, মেন্সটা আমরা তারপরে পাস করলে পড়াচ্ছি। এবার পড়ে থাকলো ক্লাস। স্যার 98 ঘন্টা ক্লাস কেন? রিজনিং এবং জিকের ক্লাস তোমাদের স্টার্ট হবে তাই। জিকের ক্লাস ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে শুরু হবে। রিজনিং ক্লাস একদম পরে অর্থাৎ এপ্রিল মাসে তোমাদের রিজনিং ক্লাস দিয়ে শেষ হবে। এবং দেখো কতটা অসাধারণ ভাবে ক্লাসগুলো করা হয়েছে। ইতিহাস, ইংরাজি, স্পেশাল সেশনটা কি স্যার বলে দেবো, পলিটি এবং ম্যাথ। আমি ফার্স্টে আমার চ্যাপ্টারটা দেখাই। দেখো পাটিগণিতের 6টা টপিক আছে, 6টা টপিক। দেখো অনুপাত, শতকরা, সময় দূরত্ব, সময় কাজ, মিসলেনিয়াস। মিসলেনিয়াসের মধ্যে দেখো সমস্ত কিছু এখানে কভার হবে। অনুপাতের দেখো 7খানা ক্লাস। তোমরা বলবে স্যার অনুপাতই তো, বাকিগুলো কোথায় গেল? এই যে আপনি এত কিছু বললেন, বয়সের অঙ্ক, তারপরে অংশীদারি কারবার, কোথায় গেল? এই যে ভাই 7খানা ক্লাস আছে, এর মধ্যে কভার হবে অনুপাতে। শতকরার দেখো 7খানা ক্লাস আছে, যেখানে শতকরা কমপ্লিট হবে, প্রফিট লস অর্থাৎ লাভ ক্ষতি কমপ্লিট হবে। তুমি দেখো ভাই সময় দূরত্ব, সময় দূরত্বের 6খানা ক্লাস আছে, নৌকা, ট্রেন দুটো কমপ্লিট হবে। তারপরে দেখো আলাদা করে পরিমিতির ক্লাস দেওয়া আছে, পরিমিতির ক্লাস আলাদা করে দেওয়া আছে। এইখানে যতটুকু যা করানো হবে পুরোটা সুন্দর করে আমরা পড়বো, ঠিক আছে। পুরোটা সুন্দর করে আমরা পড়বো। একইভাবে দেখো পলিটি, পলিটির দেখো টোটাল 15টা ক্লাস দেওয়া আছে এখানে তোমাদের। তোমাদের যে মেন যেখান থেকে প্রশ্ন আসবে ইতিহাস, পলিটি, এগুলোর থেকে মেন প্রশ্ন আসবে। স্ট্যাটিক জিকের থেকে প্রশ্ন আসে, সেই জন্য জিকেটা আমরা খুব ধরে 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 করছি। জিকের যে নোট হবে সেটা খুব ধরে 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 আমরা করছি, ঠিক আছে। এটা চলে গেল আমাদের পলিটি। ইংলিশের জন্য দেখো গ্রামারের ক্লাস আছে, ভোকাবুলারির ক্লাস আছে, যেখান থেকে তোমাদের প্রশ্ন হয় সেই রকম ভাবে তোমাদের ক্লাস করানো হবে। শুধু তাই না, এইখানে দেখো একটা স্পেশাল সেশন বলে দেওয়া আছে, স্পেশাল সেশন, 2টো ক্লাস। এই স্পেশাল সেশনটা কি বলতো? এই স্পেশাল সেশনটা হচ্ছে যা যা ব্যাচে করানো হচ্ছে সেটার উপর রিভিউ করা হবে। প্রথমবার তোমাদের এই ব্যাচে আমি এটা নিয়ে এসেছি, অন্য কোনো ব্যাচে তোমরা দেখে নাও, যে কোনো আড্ডার ব্যাচে এটা তোমরা পাওনি। নতুন জিনিস নিয়ে এসেছি, রিভিউ সেশন, যে আমরা যে কথাটা বলেছি, আমি যা যা বলেছি সেটা সত্যি তোমরা পাচ্ছ কিনা। আর এই ক্লাসটা আমরা নেব না, আমি নেব না, আমাদের যে হেড ম্যানেজমেন্ট আছে, আমরা যাদের স্যার বলে রাখি, যাদের আন্ডারে আমি আছি, তারা এসে তোমাদের থেকে ইয়ে করবে। যদি বলো যে হ্যাঁ স্যার সব ঠিকঠাক আছে, এইগুলো পাইনি, তাহলে আমাদের বলবে যে এইগুলো কেন এখনো হয়নি, সেগুলো দিয়ে দাও। বুঝতে পারলাম তো? এতগুলো জিনিস ধরে 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 তোমাদের কিন্তু ক্লাসে করানো হবে। স্যার রুটিন কোথায় পাবো? রুটিন আমি দিয়ে দিচ্ছি। এবং তার সাথে তো ভাই একটা বই তোমাদের যাবেই। তোমরা জানোই যারা ব্যাচ কিনেছো সেই ব্যাচে বই তো তোমাদের যে যাচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো, এবং অলরেডি তোমরা অনেকের কাছে চলে গেছে, অনেকের কাছে যায়নি। এই হচ্ছে আমাদের বই। দেখো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেরকম আছে, এসআই, কনস্টেবল, কলকাতা পুলিশের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যেরকম আছে, সেরকম ভাবে প্রত্যেকটা জিনিস ধরে 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 এখানে প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। এটা হচ্ছে একদম পুরো প্র্যাকটিস সেট, সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস সেট। যেমন আছে দেখো কম্পিউটার আছে, ওয়েস্ট বেঙ্গল জিকে আছে, স্ট্যাটিক জিকে আছে, ইংলিশ, রিজনিং, ম্যাথ, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, সমস্ত কিছু। এটা বাংলায় বই, চিন্তা নেই কোনো, ইংরেজি থেকে ভয় পেয়েও যাও না। বাংলায় বইতে দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও দেওয়া আছে। এইটা পুরোটা তোমাদের বাড়িতে ফ্রিতে চলে যাচ্ছে। আর এর পাশেই দেখো আছে স্টাডি প্ল্যান, স্পেশাল সেশন, পলিটি, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, সমস্ত স্টাডি প্ল্যান দেখো এর নিচেই দেওয়া আছে। তো স্টাডি প্ল্যানটা পেতে তোমরা কি করবে জানো তো? আমি এখানে লিখে দিচ্ছি। স্টাডি প্ল্যানটা পেতে তোমাদের কি করতে হবে। যারা যারা স্টাডি প্ল্যান চাও ঠিক এই পথটা অবলম্বন করো। অ্যাপটা খুলবে, অ্যাপটা খুলে যাবে আমার বিষয়বস্তু, সেখানে গেলে তোমরা তোমার ক্লাস দেখতে পাবে। আমার বিষয়বস্তু বা মাই কন্টেন্ট,
বা মাই কন্টেন্ট, এখানে গিয়ে যদি তোমরা ব্যাচ খোলো, এখানে গিয়ে তোমরা যদি সংগ্রাম ব্যাচটা খোলো, তাহলে সমস্ত কোনো ক্লাস তোমরা এখানে দেখতে পাবে, সমস্ত ক্লাস তোমরা এখানে দেখতে পাবে, পরপর পরপর আছে। ঠিক আছে, যদি রুটিন পেতে চাও কি করবে, ফার্স্টে অ্যাপ খুলবে, তারপরে যাবে হচ্ছে স্টোর, একদম নিচে ডান দিকে পাবে স্টোর বা বাংলায় থাকলে দোকান, সেখান থেকে যাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দেখবে একটা জিনিস থাকবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেখা থাকবে, দেখবে ফাইন্ড কোর্সেস বাই এক্সাম, সেটাকে একটু বাঁদিকে ঘোরাবে, দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেখা আছে। বা যদি সেটা খুঁজে না পাও, দরকার নেই, লাইভ ক্লাস বলে একটা জায়গা থাকবে, দেখবে লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসে যাবে, লাইভ ক্লাসে গিয়ে আমাদের সংগ্রাম ব্যাচটা ওপেন করবে, সংগ্রাম ব্যাচটা ওপেন করে একদম নিচে চলে আসবে, দেখবে স্টাডি প্ল্যান লেখা আছে, দেখবে স্টাডি প্ল্যান লেখা আছে। আর আমি আজকে আমাদের গ্রুপে, আমাদের যে ইউটিউব গ্রুপ আছে, সেই গ্রুপে আমি প্রত্যেকটা স্টাডি প্ল্যান আপলোড করে দেবো। ঠিক আছে ভাই, প্রত্যেকটা স্টাডি প্ল্যান আমি আপলোড করে দেবো। আমি তোমাদের এইখান থেকে কিভাবে পাবে সেটাও দেখিয়ে দিলাম, এছাড়াও আমি আজকে ইউটিউবের গ্রুপে প্রত্যেকটা স্টাডি প্ল্যান আপলোড করে দেবো। ঠিক আছে বন্ধু, এই সমস্ত হলো আমাদের ক্লাস, কিভাবে করব, কি হবে না হবে পুরোটা। এইবার তোমাদের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলো, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিই, সেগুলো দিয়ে আজকের আমাদের ক্লাস শেষ হবে। বলো তোমাদের যদি কারো প্রশ্ন থাকে, স্যার প্রিলিমস মেন্স নিয়ে এসআইতে কতক্ষণ সময় লাগে? প্রিলিমস তুমি যদি সিলেবাস শেষ করার কথা বলো ভাই, আমরা ঠিক যেভাবে করাবো, আমরা টার্গেট করেছি এপ্রিল থেকে মে এর মধ্যে সিলেবাস এন্ড হবে, এপ্রিল থেকে মে এর মধ্যে সিলেবাস এন্ড হবে, তারপরে হবে প্রিলিমস তোমাদের, এবং প্রিলিমস এর পর যারা পাস করে যাবে তাদের জন্য মেন্স সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি হবে। মেন্স আলাদা করে কিছু পড়তে হবে না, যা যা জিনিস পড়ানো আছে সেটা কি আমরা লেখা শেখাবো, যে কিভাবে সেটা লিখবে। ঠিক আছে ভাই, তোমরা প্রত্যেকে দৌড়টা প্র্যাকটিসের মধ্যে রেখো, এখন দরকার নেই প্রিলিমস দিয়ে। এছাড়া যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলো ভাই, এছাড়া যদি আর কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলো। আমরা সবাই সবকিছু বুঝেছি, সবাই সবকিছু বুঝেছি, সবাই সবকিছু বুঝেছি। ঠিক আছে স্যার, নেক্সট ক্লাস কবে? ফেব্রুয়ারি মাসের লাস্ট দিন থেকে, ফেব্রুয়ারি মাসের লাস্ট দিন অর্থাৎ 28/2 থেকে তোমাদের নেক্সট ক্লাস হবে। ঠিক 10 দিন পর থেকে তোমাদের ক্লাস শুরু হবে। এবার হচ্ছে স্যার আমরা এই 10টা দিন কিভাবে পড়বো? 10 দিন কি আমাদের ফাও? না ভাই, ফাও কিচ্ছু না। এই যে 10 দিন তোমাদের টাইমটা দিচ্ছি, কেন দিচ্ছি বলতো? যার যেটা স্ট্রং সাবজেক্ট, যার যেটা স্ট্রং সাবজেক্ট সেটাকে একটু কভার করে নেবে, জাস্ট একবার বই উল্টে দেখে নেবে। প্রত্যেকে আমার যে ইউটিউব ক্লাসের বেসিকটা আছে, ইউটিউব ক্লাসের যে বেসিক অঙ্কগুলো করাচ্ছি, বেসিকটা পড়াচ্ছি, সেটা প্রত্যেকে কভার করে নেবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। ঠিক আছে, আর নাম্বার 3, প্রত্যেকে লাস্ট 6 বছরের, 5 কি 6 বছরের, তার বেশি লাগবে না, ডাব্লিউবিপি, এসআইআর কনস্টেবল আর কেপি এসআইআর কনস্টেবলের শুধুমাত্র প্রিলিমসের কোশ্চেনটা জোগাড় করে রাখবে, মেন্স দরকার নেই, শুধুমাত্র প্রিলিমসের কোশ্চেনটা জোগাড় করে রাখবে। মেন্স হলে খুবই ভালো, যদি একান্ত না হয় শুধুমাত্র প্রিলিমসের কোশ্চেনটা জোগাড় করে রাখবে। এই 10 দিনে নিজেদের তৈরি করে নাও একটু, তারপরে
28 তারিখ থেকে, 27 কি 28 তারিখ থেকে ক্লাস স্টার্ট আছে। যখন থেকে ক্লাস শুরু হবে একদম সব মনোযোগ দিয়ে আমরা পড়াশোনা করব। ঠিক আছে ভাই? আমরা ক্লিয়ার ভাই সবাই? মেন প্রবলেম ফিল্ড ক্লিয়ার করা। পৃথ্বীরাজ, আমি তোমায় বলছি ভাই, আমরা একটা ভিডিও দিয়ে দিয়েছি ইউটিউবে, এই ভিডিওটা দেখে নাও তুমি, কিভাবে ফিল্ড ক্লিয়ার করতে হয়, কি কি জিনিস করতে হয়, পুরোটা দিয়ে দেওয়া আছে, ভালো করে এটা দেখে নিও। ঠিক আছে? ক বছর লাগে এসআই ক্র্যাক করতে তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি ক বছরের টার্গেট নিচ্ছ। তুমি ক বছরের টার্গেট নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে। মনের জোর না থাকলে আমার ক্লাস করতে আসবে না। ক বছর লাগে তুমি ইচ্ছা করলে 10 বছরও লাগাতে পারো, তুমি ইচ্ছা করলে 10 মাসও লাগাতে পারো, তুমি ইচ্ছা করলে 10 সপ্তাহও লাগাতে পারো, ডিপেন্ড করছে তোমার উপর। আমরা আমাদের দিক থেকে 100% এর বেশি ট্রাই করব, বাকিটা তোমাদের। বেস্ট অফ লাক সবাইকে। অসাধারণ ভালো একটা যাত্রা শুরু করতে চলেছো তোমরা, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এবং আমি বিশ্বাস করি এই ব্যাচ থেকে প্রচুর অফিসার বেরোবে যাদের স্যালুট করতে আমি বাধ্য হব। তো নিজেদের দিকে সম্পূর্ণভাবে প্রিপারেশন তোমরা নাও, পুরো চেষ্টা তোমরা করো, বাকি দায়িত্ব আমাদের। কথা দিয়ে যাচ্ছি, যা এখানে করাবো সেরম নোট কোথাও পাবে না, যা এখানে বলা হবে সেরম ভাবে পড়ানো কোথাও হবে না। আর একবার মাঠটা পাস করে আসো ভাই, মেন্সের জন্য ভয় পেও না। ঠিক আছে? রেডি সবাই? তো আজকে আমি গেলাম, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে 28 তারিখ থেকে। আজকে আমি যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটায় জাস্ট তোমাদের বলতে এসেছিলাম যে ক্লাস কি করে করবে, রুটিন কি করে পাবে, কিভাবে কি শুরু হবে সেটা। এবং এর পরে 28 তারিখ থেকে তোমাদের মেন ক্লাস শুরু হবে। তার মধ্যে এই যে জিনিসগুলো বলে দিলাম সেই জিনিসগুলো প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করে নিও। ঠিক আছে ভাই? ভালো থেকো সবাই, টাটা। সবাই সুস্থ থেকো, শরীর টরীর ঠিক রেখো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আসছি ভাই লোক।